প্রত্যেক মাসেই আমরা কিছু না কিছুভাবে কিন্তু টাকা জমাতে চাই। আচ্ছা, তোমার সাথে যদি এমনটা হতো, মানে গোটা মাস শেষে তুমি 5,000 টাকা পর্যন্ত জমাতে পারতে, তাহলে তো দারুণ ব্যাপার হতো, তাই নয় কি? আজকে আমি তোমাদের এমনই দুটো প্ল্যানের কথা বলবো। টাকার এই দুটো প্ল্যান তোমরা যদি মেনটেন করো অন্ততপক্ষে 1 মাস, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, নিজেরাই চমকে উঠবে যে তুমি কতগুলো টাকা জমাতে পারছো। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটা শুরু করে দিচ্ছি। প্রথম প্ল্যানটার কথা বলি, সেটা হলো মান্থলি বেসিক কস্ট। আমরা প্রত্যেকেই জানি একটা মাসেতে আমাদের কিছু বেসিক খরচা কিন্তু থেকে থাকে। কি কি খরচা? যেমন ওষুধের খরচা, বাড়িতে কেউ পড়াশোনা করছে সেই পড়াশোনার খরচা, গ্যাস খরচা, ইলেকট্রিক বিল খরচা, কেউ রেন্টে রয়েছে রেন্ট দেওয়ার পেছনে খরচা হচ্ছে, এরকম নানা রকম খরচা কিন্তু লেগেই থাকে। এবার আমরা কি করি বলো তো, যখন মাস মাইনেটা পাই কোনো কিছুকে আমরা কিন্তু ভাগ করি না, আমরা করি কি সেখান থেকে চালাতে শুরু করে দিই। আলটিমেটলি কি করা হয়, এর জন্য টাকা খুব বাজেভাবে খরচ হয়ে যায়। কোথায় কোন জায়গায় টাকা চলে যাচ্ছে আমরা কোনো কিছু কিন্তু ধারণার মধ্যে আনতেই পারি না। এবারে আমি যে প্ল্যানটাকে ফলো করি আজকে সেইটাই তোমাদের সামনে নিয়ে আসা। দেখো এখানে অনেকগুলো টাকা রয়েছে, দেখতে পাচ্ছ, আর আলাদা আলাদা করে কিন্তু খাতে আমি এখানে ভাগ করেছি। আমি সেগুলি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, আর তোমাদের অসুবিধার জন্য আমি এগুলো সবটাই কিন্তু স্ক্রিনে শেয়ার করে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারো। দেখো, ওষুধ খরচ, এই ওষুধ খরচের জন্য আমি একটা আলাদা টাকা কিন্তু ধার্য করেছি। আচ্ছা, পড়াশোনা খরচ, পড়াশোনা খরচের জন্য একটা আলাদা অ্যামাউন্ট ধার্য করা। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা করে কাগজ দিয়ে মুড়ে, এমনকি কাগজের ওপরে কোন খাতে খরচা হবে সব ডিটেলস আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে কি গাড়ির তেল, বাড়িতে হয়তো 2 চাকা গাড়ি রয়েছে, তার জন্য তেল লাগে, সেই তেলের একটা খরচা সেইটার জন্য আলাদা করে ধার্য করেছি। আচ্ছা, বাড়িতে নিউজ পেপার নেওয়া হয়, নিউজ পেপারের জন্য আলাদা অ্যামাউন্ট ধার্য করা। গ্যাস তো লাগবেই, গ্যাস ছাড়া আমরা চলতে পারবো না, গ্যাসের জন্য আলাদা টাকা। এবং ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিলের জন্য আলাদা টাকা কিন্তু রয়েছে। দেখো প্রত্যেকটা খাত আলাদা করে, কোনোটার সাথে কোনো কিন্তু মিক্স আপ করা নেই। আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এই কাজটাই তোমাদেরকে করতে হবে এবার থেকে। মোবাইল রিচার্জ, তার জন্য আলাদা টাকা ধার্য করেছি। এবং জল, অনেক বাড়িতে এখনকার দিনে জল কিনে খায়, কলের জলে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না বা এখনকার দিনে উচিতও নয়, সেই তার জন্য আমি আলাদা ধার্য করেছি। আমার বাড়িতে মোটামুটি এই খরচাগুলো আছে, বেসিক খরচা। দেখো প্রত্যেকটা খরচা আমি আলাদা করে করার চেষ্টা করেছি। এর ফলস্বরূপ কি হচ্ছে, আমার বাজে খরচা করার প্রবণতা কিন্তু হচ্ছে না। যখনই আলাদা আলাদা করে টাকাটাকে ধার্য করে দিচ্ছি, আমার কাছে একটা স্বচ্ছ ধারণা চলে আসছে যে আমার এই বেসিক খরচা এই অ্যামাউন্টের মধ্যেই সবটা বরাদ্দ থাকবে। যখনই তোমার কাছে এরকম একটা স্বচ্ছ ধারণা চলে আসবে, অটোমেটিক তুমি কিন্তু টাকা জমাতে পারবে। আমাদের বাড়িতে এই ধারণাগুলো থাকে না বলে কোথায় কোনভাবে টাকা ঢুকে যায় আমরা বুঝতে পারি না, আর যার ফলস্বরূপ টাকা জমানোটা আমাদের স্বপ্নই থেকে যায়। একটা মাস আমার কথা মতো এই কাজটা করে দেখো, আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, দেখবে তোমরা কিন্তু মাসের শেষে 5,000 টাকা পর্যন্ত টাকা জমাতে পারবে। ক্লিয়ার করতে পারলাম? এবারে আলোচনা করব আমি দ্বিতীয় প্ল্যানটা। দ্বিতীয় প্ল্যানটা কি সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, প্ল্যানটার নাম সেটা হলো ফুড কস্ট, মান্থলি ফুড কস্ট। দেখো আমরা খাওয়ার ছাড়া চলতে পারবো না, আমাদের জীবনে খেতেই হবে, আর কিপটিমি করে তো আর বাঁচতে পারবো না। খাওয়াটাই একটা প্রধান জিনিস, কারণ এই খাওয়ার দিলেই আমাদের শরীরটা সুন্দর করে চলবে। তো খাওয়া খরচাটাকে কিভাবে আমরা সাজাবো, আচ্ছা এটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমাদেরকে আমি আবারও বলছি, স্ক্রিনে দিয়ে দেবো, তোমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না বুঝতে। তবু এখান থেকে খানিকটা হলো বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি গোটা মাসটাকে 4টে সপ্তাহ, আমাদের 4টে সপ্তাহতে আমি টাকাটাকে ভাগ করে নিয়েছি। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক। ফার্স্ট উইকে যেমন ধরো দিয়েছি 4 থেকে 10 তারিখ, সেকেন্ড উইকে 11 থেকে 17 তারিখ, থার্ড উইকে 18 থেকে 24 তারিখ, ফোর্থ উইকে দিয়েছি 25 তারিখ থেকে 31 তারিখ। ঠিক আছে, 4টে সপ্তাহে আমি কিন্তু ভাগ করে নিয়েছি খাওয়া খরচটাকে।
এবারে এই 4টে সপ্তাহে যেটা তুমি পাচ্ছ, যেটা তুমি ধার্য করেছো টাকাটা, ইকুয়ালি ভাগ করে দাও। দেখো আমি আলাদা করে কিন্তু গার্ডার দিয়ে দিয়ে সব কিছুকে ইকুয়ালি ভাগ করেছি। দেখো প্রথম উইক, এই যে সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক, প্রত্যেকটাকে আমি কিন্তু ইকুয়ালি ভাগ করে নিয়েছি। এই ভাগটা কেন করা বলো তো? এই ভাগটা এই কারণেই করা, আমি এর মধ্যেই চলবো। আমার খাওয়া খরচা বাবদ প্রথম সপ্তাহেতে এই অ্যামাউন্টটাই থাকবে, এর থেকে এক্সেস অ্যামাউন্ট কিন্তু হবে না। অনেক মানুষ কি করে, ধরো এরকম ভাগটা করেও নিল, প্রথম সপ্তাহটা চলছে, যা হোকভাবে প্রথম সপ্তাহটা শেষ করে ফেললো, অলরেডি কিন্তু সপ্তাহটা কমপ্লিট হয়নি। কমপ্লিট না হতে হতে কী করছে, সেকেন্ড উইকের টাকাটা স্টার্ট করে দিচ্ছে, এবং আলটিমেটলি তার পরিস্থিতি কী হয়ে যাচ্ছে, যেই মাসের ওই 22-23 তারিখ তখন টাকা ইতি, মানে কিচ্ছু টাকা নেই। তখন প্রত্যেকটা দিন এইটাই ভাবতে হচ্ছে আবার কবে মাসটা শেষ হবে, আবার আমি আমার স্যালারিটা পাবো, তারপরে আমার সব কিছু আবার স্মুথ চলবে। এই দেখবে পরিস্থিতিটা কিন্তু হাজির হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতির তো দরকার নেই। আমরা এমনভাবে টাকাটাকে ভাগ করে নেবো, এমন ইকুয়ালি রাখবো যাতে সেই সপ্তাহেতে সেই পার্টিকুলার অ্যামাউন্টটা দিয়ে চলে যায়। এই টার্গেটটা নাও, চালাতেই হবে, সে যেভাবেই হোক না কেন আমি চালিয়ে নিতে পারবই। এই টার্গেটটা আমাদের নিতে হবে। যখনই তুমি এই টার্গেটটা ফুলফিল করতে পারবে, তখনই দেখবে কোনো এক্সেস খরচা হচ্ছে না। এক্সেস খরচা আমরা অতিরিক্ত করি, হিসাব পাই না, যার ফলস্বরূপ মাস গেলে টাকা আমাদের জমে না। এই বাঁধনটা দিয়ে নিতে পারলেই তোমার টাকা জমতে বাধ্য। আমি এই প্ল্যানগুলো নিজে অ্যাপ্লাই করেছি, বেশ কয়েকদিন ধরে, মানে কয়েক মাস ধরে করছি, এবং যথেষ্ট উপকৃত হয়েছি। তাই আমার তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করা। তাই জন্যই বলবো, কথা মতো জাস্ট একটা মাস কন্টিনিউ করে দেখো, তোমরা নিজেরাই বলবে কতটা চেঞ্জ, কিভাবে আগে জমাতে পারতে না, এখন কিভাবে তোমার টাকা জমছে।